বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে আমি কবিতার ভাষায় আপনাদের সামনে কিছু আলোচনা করব। সেই কবিতার ভাষায় যে আলোচনাটি করব সেটি হলো কি, যে সেটি বলা হয়েছে যে আমরা যদি কোরআনের আয়াতগুলো পড়ি, যেমন বলা হইতেছে, দেখেন প্রত্যেকটা কলির পিছনে কিন্তু অক্ষরের মিল আছে। যেরকম কুল হু আল্লাহ আহাদ, এখানে দাল আছে। আল্লাহুস সামাদ, দাল আছে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ই আলিদ, দাল আছে। ওয়ালাম ই উলাদ, দাল আছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, প্রত্যেকটা শেষে শেষে দাল আছে। তাহলে বোঝা গেল কি, গান। আর গানের আরেক নাম কি, জ্ঞান। আর এই কোরআনটা কি, এই কোরআনটাই হলো জ্ঞানের গ্রন্থ, জ্ঞানের বই। তাহলে আমরা যদি বলি আল কোরআন, তাহলে আলোকিত বই। কোরআন অর্থ কি, গ্রন্থ বা বই। আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি আমরা বলি, তাহলে আমাদের এই কবিতার ছন্দে আমাদের দেশেও কিন্তু বাউল যারা আছে তারাও কিন্তু বলে যে মানুষ তুইয়া খোদা বজো, এই মন্ত্রণা কে দিয়াছে সে। মানুষ তুইয়া খোদা বজো, এই মন্ত্রণা কে দিয়াছে। মানুষ ভজো, কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। খোদাই নিহি ছায়া কায়া, স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া, ফুল কলিসয় প্রেমের গাছে। দেখেন, সে দিয়ে শেষ করা হয়েছে। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনাটি, এটি সম্পূর্ণ আপনাদের এমনভাবে বুঝতে হবে যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ, এবং সমস্ত কিছুর তালে তালেই আমরা চলছি, কিন্তু আমাদের তালটা যেন সঠিক পথে চলে। তাই শামীম আলী বলে যে পরবর্তী আলোচনা পাইবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলো করে নেবেন। আল্লাহ হাফিজ।